হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। এটা হচ্ছে শিবরাত্রির দিন, ঠিক আছে। আমাদের মেসে কড়াইশুটির কচুরি হচ্ছিল, তো সব বসে গেছে মোটামুটি। আর এই ওপরে এক বন্ধু বসেছে মুড়ি নিয়ে, ও মুড়ি মাখাবে আর আমরা ওখানে মাখানো শুরু করেছি। কড়াইশুটি ছাড়াতে ছাড়াতে 2-3টে কড়াইশুটি মেরেই দিলাম। আর আমার দায়িত্ব ছিল কড়াইশুটি ছাড়ানো হয়ে গেছে। আমি এবারে পায়ের উপরে পা তুলে বসে আছি। আর এই আমার গৌরু বন্ধু এখন ওই লুচিগুলোকে, ময়দা মাখাগুলোকে গোল গোল করে রেডি করছে, কারণ ওইগুলোকে বেলে লুচি বানানো হবে, কচুরি বানানো হবে। আর এই কড়াইশুটি যে ছাড়িয়েছিলাম সেটাকে দেখো কি করেছে, পেস্ট করে আদা ফাদা কী সব মিশিয়েছে, যা তা অবস্থা। আমি জানি না কড়াইশুটি কচুরি বানাতে। আমার বন্ধু বললো যে হালকা তেলে ভাজতে হবে। হ্যাঁ ভাই, ভাজ, যা করবি কর, আমি খেতে পেলেই হলো। আর আমার দায়িত্ব ছিল আলুর দম বানানো, ঠিক আছে। এটাই হচ্ছে একটাই আমার দায়িত্ব। এরা মোটামুটি এখানে তেল ফেলে দিয়ে কী সব করে নিল। দেখো একটা কথা বলি, যেসব ছেলেরা মেস লাইফ, হোস্টেল লাইফ কাটিয়েছে, ওদের যারা বউ হবে না, খুব ভাগ্যবতী হবে। রান্না বান্না কিছু জানি না এমন নয়, সবই জানি। আর আমি বসে গেছি মোটামুটি আলু ছাড়াতে। আলুর দম বানাতে হবে, নাহলে খাবো কি দিয়ে? কাজ তো করতে হবে, বসে বসে তো আর খাওয়া যায় না। মোটামুটি সবাই ব্যস্ত হয়ে গেছি। শিবরাত্রির দিন অপেক্ষা করে 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 যখন কোনো পার্বতী না এলো, বাস কী করবো, আমরা নিজেরাই খাবারের ব্যবস্থা নিজেরাই করছি। এবারে চলো আলুগুলোকে একটু গায়ে হলুদ করাই। আলুগুলোর গায়ে হলুদ করাচ্ছি, একটু পরে বিয়ে হবে তো সানাই বাজছে। কড়াইতে তেল দিয়েছি, ওই যে শব্দটা, ওটাই তো সানাইয়ের শব্দ আলু গাছে। আলুগুলোতে মোটামুটি হলুদ লবণ একটু মাখিয়ে দিলাম। আমি না রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু কতটা ভালো রান্না করি সেটা জানি না, ঠিক আছে। মোটামুটি দেখো রান্না করছি, যেমন রান্না হোক খেয়ে নিতে হবে, ঠিক আছে। বিয়ে থা করি তখন বউ নয় ভালো মন্দ রান্না করে খাওয়াবে। এক কড়াইতে দিয়ে দিয়েছি, মোটামুটি দিয়ে অনেকটা দূরে চলে গেছিলাম। আমি জানি তোর মধ্যে জল আছে, জলটা ছিটকাবে, দরকার কি ভাই। আর এপাশে এরা মোটামুটি বসে গেছে ওইগুলোতে পুর ভরার জন্য, কচুরি বানানো হবে পুরো। আর আমার জিভে মোটামুটি অল্প অল্প জল চলে এসছে অলরেডি। সব বানানো হবে আর আমি খেতে শুরু করব, ঠিক আছে। খুব ভালোবাসি আমি খেতে। আর এপাশে আমার আলুর দম চলছে। আলুটা ভাজাই হয়নি, এত আলু দিয়ে দিয়েছি ছোট্ট কড়াইতে, তো আলু আর ভাজা হয়নি। অনেকক্ষণ টাইম লাগলো আলুটাকে ভাজতে। আলু না ভাজলে না আলুর দমে ঠিক টেস্ট হয় না। মোটামুটি মানে মেস লাইফে থেকে রান্নাবান্না, হ্যাঁ মোটামুটি প্রায় সব রান্নাবান্নায় শিখে গেছি। আলুর মশলা করছি, দেখো কত সুন্দর লাল হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু হ্যাঁ, নিজের রান্নার প্রশংসা নিজেই করবো, কি আর করা যায়। লোক যখন না প্রশংসা করে, নিজেকেই প্রশংসা করতে হয়। মেসে ছিলাম তখন রান্না করতাম, আবার এখন এখানে এসে মেসে সব জায়গাতে রান্না করো, সব কাজ নিজেই করো, কি আর করা যাবে, সব শিখে নিলাম। আমার যে বউ মোটামুটি এখানে কচুরি বেলা চলছে, আর আমি ও পাশে একটা থালা নিয়ে রেডি আছি, ঠিক আছে। যে বেলা হবে আর গরম ভাজা হবে, সাথে সাথে গরম গরম নিয়ে বসে যাবো। কচুরি খেতে খুব সুন্দর লাগে। আবার যেদিন ছিল শিবরাত্রি, মানে ব্যাপারটাই আলাদা। আমরা 3 বন্ধুই বসেছিলাম, সিঙ্গেল পোলা পায় না। আমরা ভেবেছিলাম যে কোনো পার্বতী হয়তো আসবে, কোথায় আর পার্বতী এলো। ওর শিব ঠাকুরকে নিজেই রান্না করে খেতে হলো শিবরাত্রির দিন। এটা কি মানা যায় বন্ধু, বলো, তোমরাই বলো। কচুরিটা বেশ ফুলেছে কিন্তু, হ্যাঁ আমরা রান্না বান্না তার মানে ভালোই জানি, এটা বুঝে গেছি। দেখেছো 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 ছেলের কাণ্ড দেখো। ওরে ব্যাস, আমি তো রেডি, থালা নিয়ে আলুর দম নিয়ে রেডি আছি। তুমি দাও কড়া, গরম 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 সাঁটিয়ে দেবো আমি। কচুরি খাওয়া বলো, লুচি খাওয়া, যে কোনো খেতে মোটামুটি খাওয়ার হলেই আমি রেডি। মোটামুটি খাওয়ার ছাড়া আমার চলে না। এই দেখো নিয়ে বসে গেছি কচুরি আর আলুর দম। তো চলো বন্ধু আমি খেতে থাকি। আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া ঘন্টা আইকনটি প্রেস করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না। চলো বন্ধু, টাটা।